ক্লাস 11, সাবজেক্ট হচ্ছে ফিলোসফি। ভারতীয় দর্শন থেকে 4 অধ্যায়, চারবাক কর্তৃক অনুমান প্রমাণ খণ্ডন থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এরই মধ্যে আসবে। বল, সব নাস্তিক সম্প্রদায় কিসে বিরোধিতা করেছেন? বেদের প্রামাণ্যে। মাধবাচার্য গ্রন্থে চারবাকদের নাস্তিক শিরোমণি বলে উল্লেখ করেছেন। সর্বদর্শন সংগ্রহ, তত্ত্ব পল্লব সিংহ। হ্যাঁ, অপশন হ্যাঁ, সর্বদর্শন সংগ্রহ। চারবাক সম্প্রদায় কোন ধরনের নাস্তিক? চরমপন্থী নাস্তিক। নাস্তিকের শিরোমণি দর্শন জৈন, চারবাক, বৌদ্ধ। আধ্যাত্মবাদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ স্বরূপ কোন দর্শনে আবির্ভাব লক্ষ্য করা যায়? হ্যাঁ, জোরে। ঈশ্বর, দেহ অতিরিক্ত আত্মা বা জন্মান্তরবাদ, কর্মবাদ এবং বেদে প্রামাণ্যকে স্বীকার করে। আধ্যাত্মবাদীরা, প্রয়োগবাদীরা, জড়বাদীরা না দৃষ্টিবাদীরা? না, আধ্যাত্মবাদীরা। আধ্যাত্মবাদ। হ্যাঁ, চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা কে? ঋষি বৃহস্পতি। চারবাক দর্শন হলো আধ্যাত্মবাদী দর্শন, চারুবাক। ভাববাদী দর্শন, জড়বাদী দর্শন। হ্যাঁ, বাহ্য স্থাপত্য সূত্রম কার লেখা? দেবগুরু বৃহস্পতি, কণাদ, মধবাচার্য না জয়রাশি ভট্ট? মধবাচার্য। না, দেবগুরু বৃহস্পতি। চারবাক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? চারুবাক। চারুবাক মানে সুন্দর কথা। হ্যাঁ। চারু কথার অর্থ কি? মধুর, তিক্ত, খারাপ না গান? চারু শব্দের অর্থ মধুর, তিক্ত, খারাপ না গান? তিক্ত। না, মধুর। চারু মানে সুন্দর, মানে মধুর। কোন দর্শনকে বাস্তবমুখী দর্শন বলা হয়? চারবাক দর্শন আর কোন দর্শন নামে পরিচিত? হ্যাঁ, জোরে। কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? চারবাক দর্শন। চারবাক উপসম্প্রদায়গুলি সংখ্যায় 3টি, 2টি? হ্যাঁ, 3টি। তারপর চারবাকদের কোন সম্প্রদায়কে আদি চারবাক বলে গণ্য করা হয়? দ্রুত সম্প্রদায়। হ্যাঁ, বৈতন্ডিক সম্প্রদায়। এগুলো বোঝানো আছে সবই। সবচেয়ে বেশি পরিচিত চারবাক উপসম্প্রদায়টি হলো বৈতন্ডিক সম্প্রদায়, দ্রুত চারবাক, সুশিক্ষিত চারবাক না কোনোটি নয়? দ্রুত চারবাক। চারবাক সম্প্রদায়ের মধ্যে বুদ্ধিশীল, সামাজিক এবং প্রগতিশীল সম্প্রদায় হলো বৈতন্ডিক চারবাক, সুশিক্ষিত চারবাক। যে প্রণালীর সাহায্যে প্রমা ও যথার্থ জ্ঞান অর্জিত হয় তাকে বলে প্রমাণ, প্রমেয়, প্রমাতা, প্রমাণ। চারবাক জ্ঞানবিদ্যার অপর নাম হলো প্রত্যক্ষবাদ। চারবাক মতে প্রমাণ কয়টি? 3টি, 4টি, 1টি? হ্যাঁ, চারবাক জ্ঞান প্রত্যক্ষের মূলনীতি হলো প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, কর্মনীতি, কার্যকারণ নিয়ম কোনটি নয়? প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। হ্যাঁ, চারবাকগণ প্রত্যক্ষ শব্দের দ্বারা বুঝিয়েছেন শুধুমাত্র প্রমাণকে, শুধুমাত্র প্রমাকে না
প্রমা ও প্রমাণ উভয়কে প্রমা ও প্রমাণ উভয়কে। চার্বাক মতে যথার্থ জ্ঞানের উৎস কি? প্রত্যক্ষ। প্রত্যক্ষ একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে, এই কথা বলেছেন কে? চার্বাকই বলেছে। চার্বাক দার্শনিক হয় না, চার্বাক একজনই। চার্বাকের কথা যারা শুনে চলে তারা হচ্ছে চার্বাক দার্শনিক, চার্বাকগণ। প্রত্যক্ষই প্রমাণবাদী বলা হয় চার্বাক দার্শনিকদের। জৈন চার্বাকরা বিশ্বাস করেন প্রত্যক্ষের বাইরে সমস্ত বিষয় নিশ্চিত, মিথ্যা, সত্য, সংশয়াত্ম। যথার্থ, নিঃসঙ্গ সিদ্ধ, বিপর্যয় শূন্য, বলেছে অনধিগত জ্ঞান তাকে বলা হয় অনুমিতি, আগম, প্রত্যক্ষ না উপমিতি। তারপর অনুমান প্রমাণ নয়, এ কথা বলেছেন বৌদ্ধ, সাংখ্য, চার্বাক না ন্যায়? চার্বাক। জ্ঞাত সত্যের ভিত্তিতে অজ্ঞাত সত্যকে জানার প্রক্রিয়াকে কি বলে? এটা আসতে পারে অনুমান। চার্বাকরা কিসের দ্বারা প্রমাণ করেছেন অনুমান প্রমাণ নয়? প্রত্যেকের দ্বারা। ঠিক। ব্যক্তি জ্ঞান। আমি তোমাদের ছোট ভাই, আমি বারবার বলছি আমার বাবার কমেন্টগুলো তোমরা করো, 99% আসবে। ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না। তোমরা লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।